সো ফার্স্টে আসি আগে অ্যাডভার্টাইজমেন্টের কথায়। অ্যাডভার্টাইজমেন্টের টোটাল যে সিট কাউন্ট সেটা আজকে আশা করি তোমরা প্রত্যেকেই সবাই দেখে নিয়েছো। তা সেখানে কুমারের সকালবেলা একটু ডাউট করছিল মনে হয় যে সিট একই আছে, কিন্তু সিট এক নয়, সিট বেড়েছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, বেড়েছে তো, হ্যাঁ, হ্যাঁ। কারণ 11-12-এ যদি ওভারঅল হিসাব করি, যে সিটটা আগে ছিল 6,912, সেটা এবারে টোটাল এসেছে হ্যাঁ 12,514। তার মধ্যে আমাদের কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশান দুটো সাবজেক্টই হচ্ছে 11-12-এর সাবজেক্ট। সো এখানে অনেকটা সিট কম্পিউটার সায়েন্সে এবং অ্যাপ্লিকেশানে দুটোতেই বেশ ভালো রকম সিট বেড়েছে। আচ্ছা, এইবার কয়েকটা ম্যাটারে একটু আসা যাক। কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশানের সিলেবাসটা নিয়ে কয়েকজন কোয়ারি করেছিলে। অ্যাপ্লিকেশান আর সায়েন্সের দুটো সিলেবাসই আমার কাছে আছে, আমি সেটা তোমাদের দিয়ে দিতে পারবো, সেটাই অসুবিধা নেই। আচ্ছা, আরও যে কয়েকটা জিনিস বেসিক্যালি একটু বলে নিই। অ্যাপ্লিকেশানে যেটা রয়েছে বেঙ্গলি মিডিয়ামে টোটাল সিট সংখ্যা দিয়েছে 189। এটা হচ্ছে মেল ফিমেল দুটো কোটায়, আর শুধু ফিমেল কোটায় আছে 69। হিন্দি মেডিয়ামের দুটো, আর অনলি ফিমেল হচ্ছে একটা। সুতরাং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু পাওয়ার চান্স অনেকটা বেশি আছে, কারণ তারা মেল ফিমেল ভ্যাকেন্সিগুলোতেও যেতে পারবে এবং অনলি ফিমেল ভ্যাকেন্সিগুলোতেও যেতে পারবে। যদি সিলেবাসের প্রসঙ্গে আসি, দুটো সিলেবাসই আমি পাশাপাশি খুলে রেখেছি। দেখো, কম্পিউটার সায়েন্সের সিলেবাস প্রথমটা রয়েছে ইন্ট্রোডাকশান অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এখানে পুরো এই যে পার্টটা দেখছো সেটা বুলিয়ান অ্যালজেব্রার পার্ট, ইনক্লুডিং কম্বিনেশন সার্কিটের কিছুটা পার্ট আছে। মানে এই অবধি যদি তুমি ধরো 1 থেকে 2 পুরোটা, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা টু কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট, মানে ফুল জায়গাটা সেটা 1 থেকে 2 মধ্যে কভার হয়ে যাচ্ছে। এবার আসি কম্পারেটিভ অ্যাপ্লিকেশানের সিলেবাসে। অলমোস্ট সেম সিলেবাস। দেখো 1, 2, 3 এই তিনটে মডিউল যদি দেখো, তাহলে কম্পিউটার সায়েন্সের 1 আর 2 মডিউলের সঙ্গে সেম। ওকে। নেক্সট হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন, এটা একটু অনার্সে বেশি আছে। মিউট করে দাও তো, ওই সাইডটা মিউট করে দাও, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। তো অর্গানাইজেশানে যেটা রয়েছে, যে অ্যাড্রেসিং মোড, ইনস্ট্রাকশান ফরম্যাট, হার্ডওয়্যার, মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, ক্যাশে মেমোরি, সব আছে অর্গানাইজেশানে। হ্যাঁ, এখানে যদি চলে আসি কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে, অর্গানাইজেশান কিন্তু এখানে সেভাবে নেই। মানে একটা পার্ট কম্পিউটার সায়েন্সে এক্সট্রা আছে, দ্যাট ইজ কম্পিউটার অর্গানাইজেশান। যখন আমি কম্পিউটার অর্গানাইজেশানটা পড়াবো তখন অ্যাপ্লিকেশানে যারা বসবে তাদের জয়েন করার দরকার নেই। এরপরে হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিংয়ের মধ্যে দেখো 4 আর 5, এর মধ্যে বেসিক প্রোগ্রামিং, বেসিক অ্যালগোরিদম, সি++, ডেটা স্ট্রাকচার, অবজেক্ট ওরিয়েন্টেড, মানে 4 আর 5-এর মধ্যেই পুরো জিনিসটাকে প্যাক করা রয়েছে। এবং কিছু সিস্টেম সফটওয়্যারেরও পার্ট। অপারেটিং সিস্টেমের মধ্যে মাল্টি প্রোগ্রামিং, মাল্টি টাস্কিং, টাইম শেয়ারিং, মাল্টি প্রসেসিং, মানে অলমোস্ট অপারেটিং সিস্টেমের সবটা, ডিক শিডিউলিংটা বাদ দিয়ে এর মধ্যেই তোমার ডিক শিডিউলিংও চলে আসবে। মাল্টি প্রসেসিং যদি বলি, তার মধ্যে ডিক শিডিউলিংও হিসাব মতো চলে আসে। এইখানে অ্যাপ্লিকেশানের সিলেবাসে যেটা, অপারেটিং সিস্টেম আলাদাভাবে আছে, ডেটা স্ট্রাকচার আলাদাভাবে আছে, প্রোগ্রামিং আলাদাভাবে আছে। তো এর মধ্যে এক্সট্রা কী আছে, অর অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা এক্সট্রা আছে। ওকে, এই যে নন লিনিয়ার ওকে। ডেটা স্ট্রাকচার, এই জিনিসটা এক্সট্রা আছে এই অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ট্রি, গ্রাফ, এই পার্টগুলো এক্সট্রা আছে। কমপ্লেক্সিটি এখানেও আছে, এখানেও আছে। নেক্সট আসি ডিবিএমএস। ডিবিএমএস দেখো এখানে ট্রানজ্যাকশান পার্টটা নেই, কিন্তু আপ টু নর্মালাইজেশন অবধি আছে অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। এইখানে একটা মজার ব্যাপার, এবং আমি এটা সত্যি অবাক খুব, যে ডিবিএমএসটা কিন্তু সায়েন্সের সিলেবাসে নেই। ওকে, এখানে একটা ডজ ইউনিক্সের পার্ট দেওয়া আছে, সেল প্রোগ্রামিংয়ের পার্ট দেওয়া আছে, বাট ডিবিএমএসটা কিন্তু এখানে নেই। তাহলে আমরা একটা পেপারই আলাদা পেলাম,
কম্পিউটার সায়েন্সে ডিবিএমএস নেই, অর্গানাইজেশন আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে অর্গানাইজেশন নেই, ডিবিএমএস আছে। এবার নেটওয়ার্কও অলমোস্ট দুটোর সেম, সায়েন্সে একটু কম লেখা আছে, কিন্তু দেখো কনসেপ্ট অফ নেটওয়ার্কিং, ক্লায়েন্ট সার্ভার, ইমেল, চ্যাট, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল, ওয়েব ডিজাইন। তার মানে নেটওয়ার্কিংয়ের খুব ব্রিফভাবে নেই, মোটামুটি রয়েছে, এখানে কিন্তু ব্রিফভাবে আছে। এখানে আবার এইচটিএমএলটা নেই। তাহলে এই হচ্ছে দুটো সিলেবাসের আমার ওভারঅল ডিফারেন্স। আমি ডিবিএমএসের কিছু স্যাম্পল কোশ্চেন আজকে রেখেছিলাম, ধরো এসকিউএলের যেরকম কোশ্চেন, মানে যেভাবে কোশ্চেনগুলো আমি বিভিন্ন জায়গায় দেখে দেখে তুলছি, যেগুলো দিলে সুবিধা হবে। এবং এটার জন্য সত্যি মানে এটা কয়েকটা মানে ফোন যখন আসছে তখন ফিজ নিয়ে একটু কথা হচ্ছে, কারণ ফিজের যে ইয়েটা আছে সেটা রেখেছি কি নতুনদের জন্য, যারা এই এসএসসির ব্যাচে নতুন তাদের জন্য রেখেছি 15,000, আর যারা আগে আমার এসএসসির ব্যাচে কোনো না কোনো ব্যাচে স্টুডেন্ট ছিল তাদের জন্য রেখেছি 4,000। কেন এতটা ডিফারেন্স? কারণ তারা অলরেডি 10,000 আগের বারে পে করে দিয়েইছে, তারপরে আবার এক্সট্রা যখন হয়েছে আরও পে করেছে 1,000, সেই জন্য 4,000 হিসেবে 15,000 তাদেরও হয়ে যাচ্ছে, আর নতুন যারা রয়েছে তাদের জন্য 15,000 রেখেছি। এবার পুরনো যে স্টাডি মেটেরিয়াল দেয়া ছিল সেই স্টাডি মেটেরিয়ালই একদম থরলি পড়ে যাবে। প্রথমে আমি ফার্স্ট 2 থেকে 3টে ক্লাস যে নেব, আমি ক্লাসের প্যাটার্নটা একটু বলে দিই। ফার্স্ট 2 থেকে 3টে ক্লাস যা নেব সেখানে আমি স্টাডি মেটেরিয়ালে মার্কিং করব। 2 থেকে 3টে ক্লাসে শুধু স্টাডি মেটেরিয়ালে মার্কিং করে যাব যে কোন কোন পার্টগুলো পড়তে হবে, কোন কোন পার্টগুলো পড়তে হবে না। যেহেতু আমি 10th জুন অবধি অ্যাডমিশান নিচ্ছি, 11 জুন থেকে আমি ক্লাস স্টার্ট করব, সো 10th জুনের মধ্যে এক্সপেক্টেড ম্যাক্সিমাম জনেরই স্টাডি মেটেরিয়াল পাঠানো হয়ে যাবে, অথবা যারা পুরোনো ব্যাচে তাদের তো স্টাডি মেটেরিয়াল আছেই। তো আমি 2 থেকে 3 দিন শুধু স্টাডি মেটেরিয়াল মার্কিং করব যে এই পার্টগুলো পড়বে, এই পার্টগুলো পড়তে হবে না। হলো? নেক্সট এবার যেহেতু টাইমটা ভীষণ কম, কারণ সেপ্টেম্বরে এক্সাম হবে, তাহলে আমি যদি ফার্স্ট উইকও ধরে নিই 3 মাসও আমি পুরো হাতে পাচ্ছি না। ক্লাস কিন্তু আমি উইকে 2 দিন বলে রেখেছি, 2 দিনটা 3 দিনও হতে পারে, কোনো কোনো উইকে 4 দিনও হয়ে যেতে পারে। এই কটা দিন 3টে মাস যেভাবে বলবো একটু আমার সঙ্গে কিন্তু সাথ দিতে হবে, যে স্যার আজকে এই প্রবলেম আছে, আজকে ওই প্রবলেম আছে, এরম করবে না। যদি বাই চান্স কেউ জয়েন না করতে পারো, নো স্যার, প্রবলেম। স্যার আমি স্যার একটা অনুরোধ, যেটা হচ্ছে যে স্যার সব একটু রাতের দিকে, এই 8টার পর থেকে হলে ভালো হয়। 1:30 থেকে 9টা প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে একদম ঠিক আছে। স্যার, সাড়ে আটটাই করুন, কারণ 9টার পরে না আমাদের এখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ হয়ে যায়। 8:30 করে দিচ্ছি, 8:30। ঠিক ঠিক আছে, আছে, 8:30 থেকে কোনো প্রবলেম নেই হ্যাঁ, আমাদের। আমার 8:30 থেকে করছি। না, এবার 8:30 থেকে রাতের টিউশন সব বন্ধ করে দিয়েছি অলরেডি। না না ঠিক আছে, সেটা তো এই এই 3টে মাস একটু আমাকে দাও। অন্য কিছু নয়, যত প্র্যাকটিস আমি কম বেশি 10,000 এমসিকিউ এর প্র্যাকটিস করাবো। আমি সেভাবেই প্ল্যান করেছি, সেরকমভাবেই জিনিসপত্র রেডি করছি সব, যে বিরাট লেভেলে প্র্যাকটিস করাবো যাতে কোনোভাবে মিস না হয়। ঠিক আছে? এবং শুধু প্র্যাকটিস না, আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেট উডেমির মাধ্যমে পাঠাবো সবার কাছে। উডেমিতে দিয়ে তোমাদেরকে যখন করিয়ে নেবো, নিয়েই ওটা উডেমি থেকে আনপাবলিশ করে দেবো। ফলে কি তোমরা যারা ওটায় এনরোল হয়ে যাবে, তারপর আমি ট্র্যাকটা করতে পারবো যে কার কতটা প্রিপারেশান হলো, প্রিপারেশান নিয়ে মাঝে মাঝে ক্লাস নেব। এই 3টে মাস পুরোপুরি আমাকে দিয়ে দাও। আমি যদি যেদিনকে বলবো যে আজকে এইটা প্র্যাকটিস মুডে, উডেমির ওইখানে 2টো মুড থাকবে, একটা প্র্যাকটিস মুড, একটা থাকবে টেস্ট মুড। যখন আমি বলবো প্র্যাকটিস মুডে করবে, যেদিন আমি বলবো টেস্ট মোডে করবে, কোনো অজুহাত দিও না। ঠিক আছে? যে আজকে আমি সামনাসামনি সবাইকে দেখতে পাচ্ছি না বলে যে আজকে এই আছে কালকে ওই আছে, এসব বলবে না, যেটা বলবো সেটাই করবে। পরীক্ষার ঠিক 2 সপ্তাহ আগে 6টা ফুল লেন্থ মক টেস্ট দেবো, যার প্রতিটা থাকবে 60 নম্বর করে। সেই পারফরমেন্সটাও আমি দেখে নিতে চাইছি। 45 to 50 মার্কস যদি তুলতে পারো, যে পরিমাণ সিট আছে এক্সপেক্টেড হয়ে যাবে। যখন পরীক্ষা হয়ে যাবে, রেজাল্ট চলে আসবে, অক্টোবরে রেজাল্ট আসবে, তারপরে টানা 7 দিন আমি পিটির ওপরে ক্লাস নেব।
দুটো পিটির ওপরে ক্লাস নেব, তারপরে 1-to-1 আমি অনলাইনে পিটির প্র্যাকটিস করাবো। এইভাবে পুরো প্যাটার্নটা চলবে। এবার যারা মানে কারোর যদি কিছু কোশ্চেন থাকে আমায় করতে পারো, অসুবিধা নেই। স্যার প্রিলিমিনারি টেস্ট হবে নাকি, না শুধু না না না, সাবজেক্টের শুধু এক্সাম হবে? সাবজেক্ট, শুধু সাবজেক্ট। তাহলে পিটি ওটা আবার কি বললেন, মানে অক্টোবরে হবে? পিটি যেটা পার্সোনালিটি টেস্ট। ও আচ্ছা আচ্ছা, হুম, পার্সোনালিটি আমি টেস্ট। ভাবছি ওই যে আগে বলেছিল যে না না সাবজেক্ট আগে প্রিলিমিনারি না টেস্ট না না, হবে। ওটা হবে না, ওটা হবে না। আর কার কি কোশ্চেন আছে বলো? স্যার মক টেস্ট গুলো মানে কোথায় হবে বললেন? মক টেস্ট গুলো মক টেস্টগুলো ইউটিউবে? মক টেস্টগুলো উডেমির থ্রু আমি করব। আমি তোমাদের প্রত্যেককে মক টেস্টে অটো এনরোল করিয়ে নেব, ওটা আমার উপরে ছেড়ে দাও। স্যার বলছিলাম কি, মাদ্রাসার যে এর আগে পরীক্ষাটা হলো, হুম, আর তার 2016 যে আগের যে কোশ্চেন গুলো আছে, ওই কোশ্চেন গুলো একটু সলভ করালে মানে ভালো হয়, কোশ্চেনের টপিক কপিটা আমায় ওয়াইজ। পাঠিয়ে দিও, আমি সলভ করে দেবো। মাদ্রাসা সায়েন্সের কোশ্চেনটা আছে আপনার কাছে? আমার কাছে ছিল, কিন্তু আমি ফোন চেঞ্জ করার পর আমি আর পাচ্ছি না। স্যার আমি পাঠিয়ে দেবো স্যার, একটুখানি ওটা প্যাটার্নটা একটু দেখবেন যে পাঠিয়ে ওটাতে দিও, মানে পাঠিয়ে দিও। 2016তে কম্পিউটার সায়েন্সের যা কোয়েশ্চেন হয়েছিল তার সঙ্গে এটার অনেক হিউজ ডিফারেন্স, মানে পাঠিয়ে দিও, দুটোর পাঠিয়ে দিও। বলতে তবে গেলে। আমি তোমাকে যে হ্যাঁ কটা কোশ্চেনে প্র্যাকটিস করাবো, তুমি মোটামুটি নির্দ্বিধায় পরীক্ষা দিতে যাবে, মানে এতটাও হ্যাঁ বলছি। স্যার, ওখানে ওখানে যেভাবে, আপনাকে যেটা বলেছিলাম না যে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো রয়েছে, ওয়েব ডিজাইনিং এর হ্যাঁ ওই এইচটিএমএল ওই এর থেকে ওইগুলো আমাকে একটু অনেক দেখতে হবে যে কোন কোন এক্সটেন্ডেড জায়গাগুলো পার্ট ফলো গুলো। হ্যাঁ, করেছে। ওই জন্যই বলছি যে আপনাকে ওই মাদ্রাসার কোয়েশ্চেনটা আমি পাঠিয়ে দেবো। তুমি পাঠিয়ে দিও, আমি দেখে নেবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। মাদ্রাসাতে একটা জিনিস লক্ষ্য করলাম, মানে একদম ডেফিনেশন বেস কোশ্চেন কিন্তু দিচ্ছে না, মানে কনসেপচুয়াল কোশ্চেন মানে কনসেপচুয়াল দিচ্ছে। কোশ্চেন, আমি Conceptual নিজে কিন্তু। ইন কোশ্চেন ডেপথ করলেও কনসেপচুয়াল কোশ্চেনই কনসেপ্টুয়াল দেবো। কোশ্চেনই বেশি। আমি ওই ডেফিনেশন টাইপ কোশ্চেন আমারও পছন্দ হয় না। হ্যাঁ, এই জিনিসটা লক্ষ্য করলাম, আমি তো মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড 60 বেশ ভালো। নম্বরের পরীক্ষাটার মাধ্যমে আমি তো সেই হুম, ক্যান্ডিডেটটার কতটা কনসেপ্ট আছে এটাই দেখবো। হ্যাঁ 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 তাহলে আমার আমার অ্যাপ্রোচটাও সেই রকমই হওয়া উচিত। হ্যাঁ। তো আমিও সেই যেভাবে প্র্যাকটিস করাবো তোমরা আমার সঙ্গে সেই রকমভাবে করো। তারপরে আফটার এক্সাম তুমি আমায় বলবে যে কতটা লাভ হলো। স্যার দেবকুমার বলছি। হুম, বলো কেমন আছো বলো। এই স্যার আমাদের ওই, হ্যাঁ স্যার ভালো আছে। হুম। এই স্যার আমাদের ওই ইউনিক্সে লিনাক্সে যেটা আছে ওই নোটটা তো দেওয়া হয়নি। ইউনিক্সের নোট তোমাদের দিয়ে দেবো। ইউনিক্সের নতুন স্টাডি ম্যাটেরিয়ালের জন্য নোট বানাচ্ছি, ইউনিক্সের হ্যাঁ নোট স্যার, দিয়ে হ্যাঁ ইউনিটেরটা ছিল না দিয়ে আমাদের। দেবো, ইউনিক্সের নোট সবাইকে দিয়ে দেবো। স্যার ইউনিক্স তো হচ্ছে যে অ্যাপ্লিকেশনে নেই, তাই তো? না না, যারা অ্যাপ্লিকেশন দেবে আলাদা করে জানিয়ে দিও, অ্যাপ্লিকেশন তাদের পাঠাবো না, সায়েন্সে যারা আছে তাদের পাঠিয়ে দেবো। যারা পুরনো বলছি আছো স্যার, তাদের আমার তো। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলো স্যার বলো বলো। স্যার আমার একটা স্যার এক আমি এক করে অর্ণব নিচ্ছি, বলছি। শুভঙ্কর বলো। হ্যাঁ বলছি স্যার, আমার তো এমএসসি, হুম, আমি কি অ্যাপ্লিকেশন বা সায়েন্স যে কোনো একটাতে বসতে পারি? আমি প্রথমবার মানে বসবো আর কি। এমএসসি হলে সায়েন্সেই বসো। মানে অ্যাপ্লিকেশনের সিটটা মনে হয় বেশি আছে দেখছিলাম, আমি ওই জন্য বেশি আছে তো ভাবছিলাম। ক্যান্ডিডেটও তো বেশি হবে, এমএসসি চেয়ে তো এমসিএ বেশি। আচ্ছা, ঠিক ঠিক আছে স্যার আছে। স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। আর হুম হ্যালো, হুম, আমি অর্ণব বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম যে আমার এমসিএ আছে 2016। হ্যাঁ, ব্যাপার হচ্ছে স্যার আমি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার বেসিক দু জায়গায় অ্যাপ্লাই করতে পারি, কোনটায় কম্পিউটার বসতে ভালো হবে? না আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স দু জায়গায় কি বসতে পারি আমি? দুটোতে বসবে যদি একই দিনে পরীক্ষা হয়। না না, মানে দুটো দিয়ে বসা যেতে পারে তো, মানে আমি কম্পিউটার সায়েন্সে হ্যাঁ, বলতে হিসাব মতো বসতে পারি তো? দুটোতেই বসা যেতে পারে, কিন্তু যদি একই দিনে পরীক্ষাটা আচ্ছা, হয় না সেক্ষেত্রে সেটা একটা আচ্ছা, টাকা কিন্তু সেটা না আমার ধরেই নিতে হবে, প্রশ্ন চলে ছিল। যাবে। আচ্ছা হুম, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আর স্যার আমি বলছি, হুম এই আলোচনা হলো যে মাদ্রাসা নিয়ে, হুম ওটাই আমি বলছি যে জাভা স্ক্রিপ্টের ব্যাপারটা অনেকগুলোই দিয়ে দিয়েছে, কিন্তু আমরা
প্র্যাকটিসের সব মানে আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু ওটাকে একদমই টাচই করিনি। না না, তো এটা আর এই মাত্র উজ্জয়িনী আমায় পাঠালো, আমি দেখছি এখন। এটা আর মাথায় থাকবে। মেটালসটাও আসেনি আমাদের ওইগুলো। হুম তো আমি যেটা বলতে চাইছি যে আমাদের যে সিলেবাসটা আছে হুম ওর যে প্রত্যেকটা টপিক ওই হুম টপিক ওয়াইজ আমাদের ফলো করা উচিত, এবং টপিক ওয়াইজ এক একটা ম্যাটেরিয়ালস গুলো যদি পাঠানো হয় বা না হলে তো আমরা যদি এমনি আমি তো অনলাইনে ওই করি। জন্যেই বললাম যে আমি প্রথম 3টে ক্লাস রাখবো শুধু মেটেরিয়ালটাকে সামারাইজ করার জন্য। আচ্ছা, মেটেরিয়াল গুলো আমরা তো আরো মানে কিছু কিছু পাইনি, হ্যাঁ যেগুলো না, একটু যেগুলো পাইনি পাওনি সেগুলো দিয়েই দেবো। পুরনো যারা আছে সেই হ্যাঁ। জন্যই তো আমি তাদের বলেছি আলাদা করে ফোন করে তোমাদের যেটুকু বাকি আছে আমি দিয়ে দেবো। আর স্যার তাহলে আমরা যে ওইটা যে মানে শুধু ফর্ম না ফিল আপ করে সঙ্গীতা, পাঠাতে। শুধু স্টাডি মেটেরিয়াল আর মক টেস্ট দেওয়া যাবে না, এটা পুরোটাই একদম প্যাকেজে আসবে। হ্যাঁ বলো। আচ্ছা, আমি বলছি ওই যে যেটা 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 আমাদের লাগবে মানে আমরা যে কোন ডিপার্টমেন্টে দিচ্ছি বা কি, হ্যাঁ সেটা তো আপনি যে গুগল ফর্মে যে একটা ফিল আপ করছেন ওইভাবে কি দেবো নাকি কেমন কি না না, করবেন ওটা ওটা? আমি এবারে একটু ইন্ডিভিজুয়ালি করব। আমি আর কোনো গ্রুপ করে না, আমি আলাদা করে নোট করে রেখে যথেষ্ট মানে সিরিয়াসলি এবার আমাকে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, কারণ হ্যাঁ, টাইমটা টপিক ভীষণ ওয়াইজ। শর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আর জন্য টপিক গুলোকে টাচ করাটা খুব ইম্পর্টেন্ট আমি হ্যাঁ, যা দেখলাম। এইটুকু টাইমের মধ্যে প্রত্যেকের জন্য আমায় ডায়েরিতে আলাদা পেজ তৈরি করে আমায় করতে হবে। ওকে ওকে। এবং পারফরমেন্সটা মক টেস্টে সে কীরকম পারফর্ম করছে না করছে, আগের চেয়ে ইমপ্রুভ কতটা হচ্ছে, আমায় সবটাই ট্র্যাক রাখতে হবে। স্যার আমি জুলফিকার হ্যাঁ বলছিলাম হ্যাঁ, মালদা বলো থেকে। বলো স্যার বলো। স্টাডি ম্যাটেরিয়াল গুলো মিসিং হয়ে গেছে স্যার, একটু পাঠাতে হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি পরে ফোন করো, কথা বলো। যে কোনো দিনই ফোন করবে, দুটোর পরে করবে। হ্যাঁ, ঠিক আমি আছে স্যার। আমি কলেজে থাকলে 2টো অবধি খুব ব্যস্ত থাকি, 2টো থেকে 4টে অবধি মোটামুটি ফাঁকা থাকি। ওই টাইমটায় ফোন করবে, কথা বলে নেবো। ঠিক আছে হুম। আর কিছু কারণ? স্যার আমি রিজু বলছিলাম। হ্যাঁ বলো। আপনার সাথে অনেকদিন আগে আবার কথা হয়েছিল, আমি হুম। নতুন। তো নামটা শোনা স্যার লাগবে। হ্যাঁ স্যার, আমরা এই গ্রুপের সাথে আমি যুক্ত আছি, বলছি এই কলটার পর একবার আপনার সাথে ডিসকাস করা যাবে? আমার কিছু ডিসকাশন আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একবার ফোনে তাহলে আমার সাথে ইনিশিয়াল ঠিক আছে ডিসকাস করে নেব কিছু জিনিস। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। স্যার একটু এক্সপিরিয়েন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন তো, যেটা বলা হয়েছিল। কোনটা কোনটা বলো, বুঝতে পারলাম না কথাটা। এক্সপিরিয়েন্সের যেটা নাম্বার। এক্সপিরিয়েন্সে যেটা 10 নাম্বার দিয়েছে সেটা পার ইয়ারে 2 করে দিয়েছে। তোমাদের যার মানে যাদের 16 সাল থেকে ইয়ে অবধি এক্সপিরিয়েন্স আছে তারা তো ওই নাম্বারটা পাবেই। যাদের অন্যান্য স্কুলে এক্সপিরিয়েন্স আছে তারাও এক্সপিরিয়েন্স হিসেবে ওইগুলোকে অ্যাড করো, ঠিক স্যার আছে? অন্যান্য স্কুলটাই ক্লিয়ার করতে হবে। অন্যান্য স্কুলটা কি মানে মানে প্রাইভেট স্কুলগুলোর কথা বলছেন? হ্যাঁ, সেগুলো তো এক্সপিরিয়েন্সে কাগজ থাকলে তুমি সেগুলো অ্যাড করবে, ঠিক আছে? স্যার আমরা আচ্ছা যে স্যার আমরা যেরকম আইসিটি কম্পিউটার টিচার, তো এই আমাদের কি কিছু হবে যোগ না? হোক না হোক, আপনার তো অ্যাড করতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রাইভেট মনে হয় হবে না, ওখানে লেখা ছিল যে না না গভর্নমেন্ট অথবা আমার তো প্রাইভেট নয়, গভর্নমেন্ট স্যার স্কুলেরই ওই প্রাইভেট আইসিটি মনে হচ্ছে হবে প্রজেক্টের না, মতো। ওখানে লেখা ছিল গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সরেড। আচ্ছা, কিন্তু অ্যাড করে আচ্ছা রাখবে, স্যার, আর আমার একটা প্রশ্ন ছিল স্যার। এক্সপিরিয়েন্সড এই কথাটা বলার জন্য তো আর প্রাইভেট গভর্নমেন্ট লাগবে না। হ্যাঁ স্যার, আমি আর একটা কোশ্চেন আছে। আমাদের এখানে স্যার একটা প্রাইভেট স্কুল আছে বেশ পুরানা, এবং সেটা ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্যার স্পন্সার্ড, হুম ওদের রেজিস্ট্রেশন নাম্বার আছে আলাদা। হুম তো সেক্ষেত্রে কি স্যার কোনো বেনিফিট পাওয়া যেতে পারে? দিয়ে রাখবে তাতে। হ্যাঁ যদি ওই নাম্বারটা না দেয় সেটা ইন্টারভিউ বোর্ডে, তার আগে কিছু হবে না। আচ্ছা আচ্ছা। তার আগে স্যার ভেরিফিকেশনে আমার ওরা একটা প্রশ্ন নাম্বার না ছিল দিলে স্যার। না দেবে। স্যার হ্যাঁ। হ্যালো। হুম হ্যাঁ স্যার, ব্যাপার হচ্ছে আমি 2017 সালে মানে 8 মাসের জন্য আমি গভর্নমেন্ট স্কুলে পড়িয়েছিলাম। হুম তারপর আমি বিএড করি। তারপর আমি বিএড করার কমপ্লিটের সাথে সাথে কিন্তু আমি পিডিএসএসবি আন্ডারে প্রজেক্ট হয় না, স্কিল ডেভেলপমেন্ট, হুম। তার আন্ডারে আমি 2 বছর টিচার পড়িয়েছি আমি ইনস্ট্রাক্টর হিসাবে। তো সেই সার্টিফিকেটটা কি কাজে লাগবে এখানে? যে কোনো পড়ানো রিলেটেড সার্টিফিকেট ওখানে যোগ করে দেবে, হ্যাঁ আমার। ঠিক আচ্ছা আছে? যদি ওরা বাদ ঠিক আছে। মানে নাম্বার না দেয় সেটা বোর্ডের ভেরিফিকেশানে, তার আগে আচ্ছা তোমার যা যা সার্টিফিকেট আছে যোগ করে দেবে। নাম্বার না দিলেও ইট উইল বি প্রুভ দ্যাট ইউ আর এক্সপিরিয়েন্সড।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। আর কিছু কোশ্চেন? স্যার বলছিলাম যে মানে যদি কারোর এমএসসি থাকে তো সে কি অ্যাপ্লিকেশনে মানে অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লিকেশনে কেন অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু আমি কেন সায়েন্সটা বলছি, না এমএসসি 16 সালে স্যার গ্যাজেটে ছিল না, মানে শুধু এমসিএ, মানে এমসিএ ছিল, এমসিএর জায়গায় শুধু এমসিএ লেখা তাহলে ছিল। তাহলে রিস্ক নিতে যাচ্ছ কেন? দিয়ে দাও, শুধু সায়েন্সেই দিয়ে দাও, এমন কিছু তো পার্থক্য নেই সিলেবাসে। হুম। না এবার তো স্যার গেজেটটা মানে মানে ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন দেয়নি সাবজেক্ট ওয়াইজ, বলছি আর কি ওটাই কি কার্যকর হবে 16 সালেরটা? যদি না দেয় আগেরটাই হবে, যদি নতুন গেজেট বেরোয় তাহলে সেটা কার্যকর হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত খেটে খুঁটে পাস করলে করে যদি ওইটার জন্য বাদ দিয়ে দেয় তখন কতটা খারাপ লাগবে বলো তো? বুঝতে পারছো আমি কথাটা কি হ্যাঁ স্যার, বলছি? হ্যাঁ স্যার ঠিক বলেছেন, So, আগের বারে ছিল না, আর এমসিএ তে আর শুধু আর একটা এমসিএ ছিল। ব্যাপারও, আর আমার কথাটাকে অন্যভাবে নিও না। অ্যাজ পার মাই নলেজ, আমি যেটা বুঝতে পারছি, দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স ফর এভরিওয়ান। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একদম স্যার, এটা একেবারে সত্যি বলেছেন। একদম তাই, কোনো এটাই রকম লাস্ট আমি, আমাদের। আবার কবে হবে এই মেলা, আবার কবে হবে কেউ জানে না। এই হ্যাঁ ধরে ধরে আমি নিন এটা তাই কুম্ভই কোনো, চলছে। ঠিক আছে এখন ইয়ে রাখো, আমি রেকর্ডিং চলছে তো। আমি যেটা বলার একদম পরিষ্কার বলে দিলাম। সো এটাতে আমি কোনোভাবে রিস্ক নিতে চাইছি না। প্রত্যেকে যার যা ডাউট আছে আমাকে দুটোর পরে ফোন করবে, আমি ডাউট ক্লিয়ার করে দেবো, কিন্তু প্লিজ কোনো রিস্ক নিও না কেউ। তোমরা এমএসসি করেছো, বিএড করেছো, আজ অবধি এই এক্সামটার ভরসায় বসে আছো, আমি চাই না ওই ভেরিফিকেশান প্যানেল থেকে কাউকে বাড়ি পাঠিয়ে দিতে। ঠিক আছে রাহুল দে, তুমি মনে হয় কিছু বলছিলে, বলো। স্যার আমার জয়েন হতে দেরি হলো, তো হুম। আমি প্রথমে দেখছি টপিক নিয়ে আলোচনা হয়েছিল, একটু কি সামারি বলা যাবে, মানে কোনগুলো মিস করে গেলাম? আমি রেকর্ডিং দিয়ে দেবো, শুনে নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিয়ে দেবো। আর কারোর কিছু কোয়ারি? স্যার সিলেবাসটা একটু দিয়ে দিন স্যার, ওরা গুগল সার্চ করে মানে 5 সেকেন্ডে ডাউনলোড করতে দিচ্ছে না। কোনটা? এই কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স দুটোই দিয়ে দিন, সিলেবাসটা? কম্পিউটারটা বুঝতে পারি। হ্যাঁ সিলেবাস। সিলেবাস দিয়ে দেবো কালকে, প্রত্যেকটা জিনিসই দুপুরে দিয়ে দেবো। ফার্স্ট হাফে আমার কালকে ইনভিজিলেশন ডিউটি আছে, আমি গিয়ে সেকেন্ড হাফে সব দিয়ে দেবো, এগুলো ভিডিও সব দিয়ে দেবো। আচ্ছা আমি বলছিলাম যে 2016 সালে বা তার আগে যে ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি পরীক্ষা হয়েছিল কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা কি কোশ্চেন পেপারটা পাওয়া যাবে এমনিতে? দেবায়নের কাছে আছে মনে হয় না? দেবায়ন বা কুমারেশ তোমাদের কাছে আছে মনে হ্যাঁ হয়? তার আগে না স্যার, তো আমি শুধু তো দিইনি, আমি এটাই প্রথমবার দেবো। হ্যাঁ হ্যাঁ দেবায়ন, আমার কাছে ছিল স্যার ওটা। কোশ্চেন পেপারটা আছে বোধহয়, আমার কাছে কোশ্চেন আছে, আমি পেপারটা দেখে পেলে আমাকে দেখতে দিয়ে পারি। রেখো তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না 2016 আগে মনে হয় 12তে হয়েছিল, ওটা ডেসক্রিপটিভ হয়েছিল। ও না, 12টা ডেসক্রিপটিভ, 16টাই পেলে আমায় দিয়ে রেখো। ঠিক আছে, আর যদি কারোর কিছু কোয়ারি না থাকে আমি অফ করি তাহলে। এরপরে যার যা ইন্ডিভিজুয়াল কোয়ারি আছে আমাকে ওই দুপুরে ওই স্টিপুলেটেড টাইম পিরিয়ডে ফোন করবো, আমি বলে দেবো। ঠিক আছে চল। স্যার বলছি স্টাডি মেটেরিয়াল মোটামুটি কবে নাগাদ পাবো? যেদিন জয়েন করাবো